নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে জানাই স্বাগতম। তো আজকে আমরা টোটাল 14টি জিকে অর্থাৎ জেনারেল নলেজ প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব, তার উত্তরটি বলে দেবো এবং তার যে রিলেটেড কিছু কোশ্চেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আরও একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং যদি ভালো লাগে অবশ্যই একটি ভিডিওতে লাইক দেবেন। তো দেখা যাক আজকের স্পেশাল যে 14টি জিকে সেগুলি কী কী এবং তার রিলেটেড কোশ্চেন কী কী হতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথম যে জিকেটা উঠে এসেছে সেটি হচ্ছে, ভারতের প্রথম কোথায় পাতাল রেল চালু হয়? ভারতের প্রথম কোথায় পাতাল রেল চালু হয়? প্রথম অপশন মুম্বাই, দ্বিতীয় অপশন দিল্লি, তৃতীয় অপশন কলকাতা এবং চতুর্থ অপশন হচ্ছে চেন্নাই। প্রত্যেকে কমেন্ট করবেন, আর প্লিজ যারা যারা লাইভে আছেন প্লিজ কমেন্ট করুন, কারণ চেষ্টা না করলে কিন্তু এই ধরনের ভিডিও যতই দেখুন না কেন কোনো ফল হবে না। চেষ্টা করুন, ভুল হলেও সেটা থেকে শিখতে পারবেন, ঠিক হলেও নিজের স্কোরটা যাচাই করতে পারবেন। তাই অবশ্যই প্র্যাকটিস করুন। ওকে, প্রত্যেকে অ্যান্সার দেওয়া চাই, কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ভারতের প্রথম কোথায় পাতাল রেল চালু হয়? আচ্ছা, বলে দিই তাহলে অ্যান্সারটা। সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, কলকাতায়। কলকাতায় প্রথম পাতাল রেল চালু হয়। যারা সঠিক উত্তরটি দিলেন তারা বলতে পারবেন কি কত সালে কলকাতায় প্রথম পাতাল রেল চালু হয়েছিল? যারা জানেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পরবর্তী প্রশ্নে আসছি, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? প্রথম অপশন গঙ্গা, দ্বিতীয় অপশন যমুনা, তৃতীয় অপশন দামোদর আর চতুর্থ অপশন হচ্ছে তিস্তা। প্রত্যেকে বলবেন যে কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে বলে দিই, বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। ঠিক আছে, তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলার প্রধান নদী কোনটি? বাংলার প্রধান নদী কোনটি? প্রথম অপশন গঙ্গা, দ্বিতীয় অপশন যমুনা, তৃতীয় অপশন দামোদর এবং চতুর্থ অপশন হচ্ছে তিস্তা। এটি আজকের সব থেকে সহজ প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট করুন। বাংলার প্রধান নদী কোনটি? আচ্ছা, আমি আর সময় দিচ্ছি না, আমি বলে দিই, বাংলার প্রধান নদী হচ্ছে গঙ্গা। ঠিক আছে, তাই সঠিক উত্তরটা হচ্ছে অপশন এ। পরবর্তী প্রশ্নে আসছি, বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় যে নামে পরিচিত সেটি হলো ড্যাশ। বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় যে জেলা নামে পরিচিত সেটি হলো ড্যাশ। প্রথম অপশন পুরুলিয়া, দ্বিতীয় অপশন বাঁকুড়া, তৃতীয় অপশন বীরভূম এবং চতুর্থ অপশন হচ্ছে কলকাতা। প্রশ্নটি যারা বুঝতে পারেনি তাদেরকে আমি আরেকবার বলে দিই সহজভাবে। বিহারের কিছুটা অংশ যেটি বাংলায় প্রবেশ করেছে বা বাংলায় ঢুকে পড়েছে, সেই অংশটি কোন জেলা অবস্থিত? পশ্চিমবঙ্গে কোন জেলা? বিহারের কিছু অংশ পশ্চিমবঙ্গে কোন জেলায় এসেছে? ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, পুরুলিয়া। বিহার রাজ্যের যে বিচ্ছিন্ন অংশটি বাংলায় এসেছে তার নাম হচ্ছে পুরুলিয়া জেলা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় কাকে? দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয়? প্রথম অপশন কলকাতা, দ্বিতীয় অপশন মালদা, তৃতীয় অপশন ক্যানিং এবং চতুর্থ অপশন হচ্ছে মুর্শিদাবাদ। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয়? প্রত্যেকে কিন্তু চেষ্টা করবেন। আচ্ছা, এটার জন্য আর সময় দিচ্ছি না, আমি বলে দিই, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। ঠিক আছে, তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি। ক্যানিং হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার একটি জায়গা, যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে অবস্থিত এবং সেটাকে কিন্তু দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু একটু মনে রাখতে হবে। বর্তমানে পশ্চিমবঙ্গে মোট কতগুলি জেলা আছে? বর্তমানে পশ্চিমবঙ্গে মোট কতগুলি জেলা আছে? প্রথম অপশন 20টি, দ্বিতীয় অপশন 21টি, তৃতীয় অপশন 22টি এবং চতুর্থ অপশন হচ্ছে 23টি। এটিও খুব কমন একটি প্রশ্ন, তবে এই প্রশ্ন কিন্তু অনেকে ভুল করে ফেলেন, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন একটু। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কটি রয়েছে? প্রত্যেকে কমেন্ট করবেন। ওকে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে পরীক্ষায়। খুব কঠিন যে প্রশ্ন আসবে এমনটা নয়, কিছুটা জেনারেল স্টাডিজ থেকেই আসে, খুব কঠিন কিন্তু আসে না। প্রিলি পরীক্ষা খুব সহজে হয়। ওকে, তো জেনারেল অর্থাৎ যে সাধারণ বিষয়গুলো, এগুলো অবশ্যই কিন্তু জেনে রাখতে হবে, এগুলো কিন্তু সাধারণ বিষয়।
আচ্ছা, আমি সময় দিচ্ছি না। পশ্চিমবঙ্গের বর্তমানে যে মোট জেলা সংখ্যা সেটি হচ্ছে 23টি। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 23টি। এটা মনে রাখবেন কিন্তু কি কি 23টি কি কি জেলা, যিনি জানেন একদম এক্স্যাক্ট অবশ্যই কমেন্ট করতে পারেন। পরবর্তী প্রশ্নে আসছি, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম, প্রথম অপশন সান্দাকফু, দ্বিতীয় অপশন কাঞ্চনজঙ্ঘা, তৃতীয় অপশন মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ অপশন হচ্ছে কোনোটিই নয়। এখানে ফলো করবেন, এখানে কিন্তু ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কথা বলা হয়নি, এখানে বলা হচ্ছে কি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ বা বাংলার সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, টাইমস আপ। আমি বলে দিই, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু, তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ। পরবর্তী প্রশ্ন, শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? প্রথম অপশন বীরভূম, দ্বিতীয় অপশন বাঁকুড়া, তৃতীয় অপশন পুরুলিয়া এবং চতুর্থ অপশন হচ্ছে ঝাড়গ্রাম। ওকে, শুশুনিয়া পাহাড় অবস্থিত কোথায়? উত্তরটি হচ্ছে বাঁকুড়া, সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, বাঁকুড়া। পরবর্তী প্রশ্নে আসছি, ধান উৎপাদনে শীর্ষস্থানীয় জেলা কোনটি? ধান উৎপাদনে শীর্ষস্থানীয় জেলা কোনটি? প্রথম অপশন বীরভূম, দ্বিতীয় অপশন বাঁকুড়া, তৃতীয় অপশন পুরুলিয়া এবং চতুর্থ অপশন হচ্ছে বর্ধমান। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এটিও কিন্তু খুব কমন, খুব সহজ একটি প্রশ্ন। তাই প্রত্যেকে কিন্তু কমেন্ট করবেন। আর এই প্রসঙ্গে কিছু প্রশ্ন আসতে পারে, যেমন ধান উৎপাদনে ভারত কততম স্থান অধিকার করছে, গম উৎপাদনে ভারত কততম স্থান অধিকার করছে, তারপরে ভারতের সব থেকে বেশি গম কোথায় উৎপন্ন হয়। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, আর এগুলো কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে, কারণ এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে। ওকে, তো আমি আর সময় দিচ্ছি না, আমি বলে দিই, ধান উৎপাদনের শীর্ষস্থানীয় জেলা হচ্ছে বর্ধমান। আমরা প্রত্যেক জানি ধান রিলেটেড যতই প্রশ্ন হোক না কেন, মানে পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরটি কিন্তু হবে বর্ধমান। বর্ধমান কিন্তু ধানের জন্য বিখ্যাত। ওকে, আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। পরবর্তী প্রশ্নে আসছি, বাংলার কোথায় সবচেয়ে কম বৃষ্টি হয়? বাংলায় বা বাংলার কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? প্রথম অপশন ময়ূরেশ্বর, দ্বিতীয় অপশন বাঁকুড়া, তৃতীয় অপশন পুরুলিয়া এবং চতুর্থ অপশন হচ্ছে আসানসোল। ওকে, আচ্ছা, আমি আর সময় দিচ্ছি না। বাংলার সবচেয়ে কম বৃষ্টিপাত যে এখানে হয় সেটা হচ্ছে ময়ূরেশ্বর, আর এই ময়ূরেশ্বর কোথায় অবস্থিত? বীরভূমে। ওকে, তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ। পরবর্তী প্রশ্ন, বাংলার কোথায় সবচেয়ে বেশি উষ্ণতা দেখা যায়? বাংলায় কোথায় সবচেয়ে বেশি উষ্ণতা দেখা যায়? প্রথম অপশন ময়ূরেশ্বর, দ্বিতীয় অপশন বাঁকুড়া, তৃতীয় অপশন পুরুলিয়া এবং চতুর্থ অপশন হচ্ছে আসানসোল। প্রত্যেকে অ্যান্সার দিচ্ছেন? ওকে, সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, আসানসোল। আসানসোলে অ্যাকচুয়ালি আমি ছিলাম কিছুদিন, তো যেটুকুটা বুঝলাম, মানে অন্যান্য জেলায় যেমন আমি কলকাতায় ছিলাম, কলকাতার যে উষ্ণতা তার থেকে অনেকটাই বেশি উষ্ণতা কিন্তু রয়েছে আসানসোলে। ওকে, তো আসানসোল কিন্তু উষ্ণতম একটি স্থান। এরপরে যে প্রশ্নটি উঠে আসছে, খরার জেলা কাকে বলা হয়? খরার জেলা কাকে বলা হয়? প্রথম অপশন বীরভূম, দ্বিতীয় অপশন বাঁকুড়া, তৃতীয় অপশন পুরুলিয়া এবং চতুর্থ অপশন হচ্ছে বর্ধমান। খরা কাকে বলে নিশ্চয়ই জানেন, তবু বলে দিই, যেটা মানে কি বলবো, শুষ্কতম জায়গা। ঠিক আছে, যেখানে সেরকমভাবে বৃষ্টি বাদল হয় না, যার ফলে সেই জায়গাটা খরা থাকে। ঠিক আছে, তো সেই জায়গাটা কোন কোন জেলাকে বলা হয় খরার জেলা, সেটা বলতে হবে। প্রত্যেকে চেষ্টা করবেন, কিন্তু ভুল হোক তবু চেষ্টা করবেন। আচ্ছা, আমি আর সময় দিচ্ছি না, আমি বলে দিই, খরার জেলা বলা হয় পুরুলিয়াকে, তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি। ওকে, পরের প্রশ্নে আসছি, কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কালিম্পং এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? প্রথম অপশন ঋষিকেশ, দ্বিতীয় অপশন ঋষিপা, তৃতীয় অপশন ঋষিলা এবং চতুর্থ অপশন হচ্ছে কোনোটিই নয়।
কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গ? ওকে, প্রত্যেকে চেষ্টা করেছেন, উত্তরটি বলে দিই তাহলে। ঠিক আছে, কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ঋষিলা, তার সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি। ওকে, তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। সকল ভালো থাকবেন, ততক্ষণের জন্য প্রত্যেকে জানাই অনেক 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 ধন্যবাদ। নমস্কার।